হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি আইডিইবি ভবনের সামনে কাকরাইল। এখানে বিশাল আয়োজন, জমকালো আয়োজন হচ্ছে। সকাল থেকে অপেক্ষা করতেছি কখন যাব, বৃষ্টির কারণে আসতে পারতেছি না। আপনারা অবশ্যই অপেক্ষা করতেছেন বৃষ্টি শেষ। এই অনুষ্ঠান যদি মিস করেন ইতিহাসের সাক্ষী হতে পারবেন না। ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ চলে আসুন। হ্যাঁ, হ্যালো, আমরা আছি এখন এসিআই অ্যানিম্যাল হেলথ। এখানে তারপর জন্য আমি আপনার সাথে একটু আমরা কথা বলতে চাচ্ছি যে আপনারা এভিয়ান বছর আমাদের যে এভিয়ান বা এগ্রিকালচার সোসাইটিতে যে সংযুক্ত হয়েছেন, যে অ্যানিম্যাল প্রোডাক্ট নিয়ে বা আপনার মেডিসিন, এই বিষয়ে কিছু বলতেন। আমরা আসলে এসিআই যে আমাদের যে পেট পোর্টফোলিও আছে, আমরা অনেক আগে থেকেই আর কি পেট নিয়ে কাজ করছি। তো আমাদের দুইটা সিরিজের প্রোডাক্ট আছে, একটা পেট অ্যানিমেল আর একটা হচ্ছে পেট বার্ড। তো পেট বার্ডে একটা যত কিছু প্রয়োজন, আপনি অ্যান্টি ভাইরাল থেকে শুরু করে টনিক, টক্সিন বাইন্ডার, স্ট্রেস রিলিফিং সব কিছুই আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো মানে। এবং আমরা এগুলো প্রতিনিয়ত ইউজ করতেছি এবং আমাদের কাস্টমারের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। এর পাশাপাশি আমরা বাকি খাবার নিয়েও কাজ করছি, ইনশাল্লাহ এটাও আমরা চলে আসবো। অনেক ধন্যবাদ এবং আমি খুবই আনন্দিত যে আপনারা আমাদের যে ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপে আপনাদের স্পন্সর হয়েছেন। আপনারা কি শুধু স্টল নিয়েছেন নাকি স্পন্সরশিপ ছিল আপনাদের? না, আমরা শুধু স্টল নিয়েছি। এবার হচ্ছে মানে ট্রাই করা, এরপর ইনশাল্লাহ ফিউচার আরও ভালো। আচ্ছা, আমরা আগামীতে আমাদের অক্টোবরে বাজিকা সোসাইটি বাংলাদেশের অনুষ্ঠান হবে, সেই সময় কি আপনাদের পাবো? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি এখন আছি ল্যাবের প্রেসিডেন্ট আমার বন্ধু শুভর সাথে। শুভ, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। যদিও অনুষ্ঠান এখনও শেষ হয়নি, মাত্র শুরু। তো আগে থেকেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি, এত সুন্দর একটা আয়োজন করছো এবং এটার ধারাবাহিকতা রক্ষা করার কোনো চিন্তা ভাবনা আছে? ধন্যবাদ। আমার আসলে সুলতান বাবু আমার এক প্রিয় বন্ধু এবং প্রিয় মানুষ। কারণ আসলে বাংলাদেশের ছোটোবেলা থেকেই আসলে মানুষজন যদি ফেসবুক খুলে পাখির গ্রুপগুলোতে সুলতান বাবুকেই দেখে। তা ডেফিনেটলি এটা আসলে আমাদের জন্য একটা বিশাল মাইল ফলো। কারণ আমি যেটা মনে করি, এই বাবু যেমন একটা পাখি সেক্টর নিয়ে কাজ করে, এই বাজরিগার নিয়ে, আমরাও একটা চিন্তা করছি যে লাভ বার্ড একটা সেক্টর, যেই সেক্টর নিয়ে কাজ করা যায়। এবং আমাদের ম্যাক্সিমাম যারা এখানে লাভ বার্ডের মেম্বার, ও সবাই কিন্তু আসলে লাভ বার্ডটাকেই ফোকাস করে। সো 2022 সালে আমরা ল্যাবকে প্রতিষ্ঠা করছি এবং আমরা কিন্তু আমাদের যারা আছে এখানে কমিটি সবাই একটু অ্যাডভান্স ইনোভেশন এই জাতীয় জায়গাতে আমরা আসলে ফোকাস করি। এবং গত বছর এই এক্সিবিশনটা চিন্তা করছি বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড টাইপের। তুমি জানো যে আমরা ওয়েবসাইটও করতেছিলাম। হ্যাঁ, যাই হোক, এটা তো তুমি জানো যে বাংলাদেশে আসলে অনেক কিছুই করা ইচ্ছা থাকেও, করা সম্ভব হয় না। তা এবং আমরা যেটা চিন্তা করি যে এরকম একটা এক্সিবিশন করার জন্যই, একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করার জন্যই আসলে গত বছরই শুরু করছে এবং সামহাও হয় নাই, দেশের পরিস্থিতি, অন্যান্য কারণ। এবার শুরু করছি তোমাদের সহযোগিতা এবং মানে পাবলিকের ভালোবাসা, জনগণের ভালোবাসা, এই কারণেই আমরা আজকে এই শোটা করতে পারছি। এবং আমরা এখানে কখনোই কার্পণ্য করিনি, যেখানে যেটা দরকার, যতটুক দরকার।
এখন আছি বাংলাদেশের লাভ বার্ড সোসাইটির খুবই সমালোচিত এবং আলোচিত সাইফুল ভাই এবং এই ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপ 2025-এর চিফ অর্গানাইজার এবং ফাউন্ডার মেম্বার ল্যাবের সাইফুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবু ভাই কেমন আছেন? আপনারা এই পর্যন্ত কতগুলা পাখি নিয়েছেন, রেজিস্ট্রেশন হয়েছে এবং যাদেরকে বিদায় করে দিয়েছেন? আচ্ছা, এ পর্যন্ত আমরা পাখি নিয়েছি 500 পিস, আমাদের এখনও কেজে আছে। আর প্রায় 100 পিস পাখির মতো আমরা রিজেক্ট করেছি তার হেলথ ইস্যুতে। আমাদের এখানে প্রোগ্রামে ভেটেরিনারি ডাক্তার ছিল, ভেটেরিনারি ডাক্তার তার হেলথ সার্টিফিকেটে যখন দেখছে যে পাখি অসুস্থ, তখন ওই পাখিকে রিজেক্ট করে দিচ্ছে। আর আমরাও এটাতে কোনো ধরনের এখানে ক্যাটাগরি হয়েছে 41টা, কিন্তু পাখি আছে প্রায় মিউটেশন আছে 50টার উপরে। 41টা ক্যাটাগরিতে আপনি করছেন? হ্যাঁ। এটা কি এক একটা গ্রুপ? এটা কি গ্রুপের? যেমন এটা হচ্ছে আপনার পেল ফেলো। হ্যাঁ, এটাও এখানে পেল ফেলো, ভায়োলেট অফলাইন, গ্রিন ইউন অফলাইন দুটোই আছে। আপনি তো যদি আমাদেরকে একটু মিউটেশন নিয়ে একটু আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসেন। ডেক অফলাইন, এটা কালো চোখের, ঠিক এটার মতোই, কিন্তু এটা লাল চোখের বলে এটা লুটিন অফলাইন। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন এদিকে আসেন, যেমন এটা হচ্ছে ভায়োলেট পারবুলো অফলাইন। ঠিক আছে, আর ঠিক এটার মধ্যে আর একটা ইউইং আছে, এখানে দেখতেছি না আমি, ইউইংটা তো সামনে আছে। তারপর হচ্ছে যেমন এটা হচ্ছে ভায়োলেট অফলাইন। তারপর এদিকে আসেন, তারপরে হচ্ছে বাবু ভাই এটা হচ্ছে ব্লু অফলাইন। এগুলো হচ্ছে এক একটা মিউটেশন আর কি। আমাদের এখানে এরকম প্রায় 50টার মতো মিউটেশন আসছে আর কি। এটা হচ্ছে গ্রিন অফলাইন ফিশার। এই যে এই পাশে বাবু ভাই একটা কথা বলে রাখি, এটা হচ্ছে 9টা প্রজাতির মধ্যে একটা প্রজাতির বেস লাইন, মানে বেসিক বার্ড। বাজিঘরে যেমন আপনাদের ক্লাসিক বেসিক বার্ড, এটা হচ্ছে সেই বেসিক। হ্যাঁ, রোজি কলিস। তারপর এটা হচ্ছে গিয়া ডেক পারবুলো অফলাইন। সবচেয়ে দামি মিউটেশন কোনটা এখানে? এখনো পর্যন্ত এখানে সবচেয়ে দামি মিউটেশন হচ্ছে এখানে আসা সবচেয়ে দামি মিউটেশন হচ্ছে এটা পারবুলো অফলাইন পেল ফেলো। অলরেডি এটা হচ্ছে পার্সোনাটা সিরিজ, মানে মাস্ক এটা বলে, আমরা বলি অনেক। এটাকে যেমন ইউরোপিয়ান ব্রিডাররা বলে হোয়াইট কলার্ড, আর এটাকে বলে ইয়েলো কলার্ড। এটা হচ্ছে এটার অ্যাকুরেট নাম। এখন আছি ল্যাবের এক্সিকিউটিভ মেম্বার সম্পাদক আছে। সম্পাদকের জানতে চাবো যে আপনি যতটুকু দেখতেছি শুধু আপনি একক মহিলা মেম্বার, সামনে মানে আরও মেয়েরা এই হবিতে জয়েন করে, এই ব্যাপারে আপনার কী পরামর্শ বা কী সামনের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ল্যাবের এক্সিকিউটিভ, একমাত্র ফিমেল এক্সিকিউটিভ আমি। তো লাভবার্ড সেক্টরে ফিমেল পাখাল অনেক কম। আমি বলবো ফিমেল পাখালদের উদ্দেশ্যে যে যারা হাউস ওয়াইফ আছে বা স্টুডেন্ট আছে, তারাও পারে স্বল্প বাজেটের মধ্যে বারান্দায় পাখি পালতে। পাখি পেলে, পাখি ব্রিড করলে কিন্তু সেল করা যায়, এখান থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়। তো আর এই শৌখিনতার দিক থেকে তো এটা অমায়িক। মন ভালো করে। হ্যাঁ, শৌখিনতার দিক থেকে মানসিক আপনার মানে ডিপ্রেশন এটা থেকে কমে। আর কোনো টেনশন থাকলে আপনি পাখি পালবেন, একটা বিড়াল পালবেন, আপনার দেখবেন যে সময় পাস হয়ে যাচ্ছে।